রিপোর্ট করেছিলাম, রিপোর্ট খুব খারাপ এসেছে। বলেছে এক সপ্তাহ বেশি দিন বাঁচা যাবে না আমার, তাই জন্য তোমাকে মেসেজগুলো করেছি। যত চাই ভুলে যেতে, কিন্তু আমি যে জিনিসটাকে খুব করে চাই না সেই জিনিসটাকে কখনোই পাই না। তোমার কিছু হয়ে গেলে আমি থাকবো কি করে? থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে কি সত্যি বেশি দিন বাঁচবো না। মানুষ জীবনে একবার কষ্ট পায়, দুবার কষ্ট পেলে সেই জীবন থাকে না। আর আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না। তো গাইস, মানে ব্যাপারটা কি হয়েছে জানো, মানে সকালবেলায় না আমাকে রিফা 3-4বার কল করেছিল, ঠিক আছে। বাট আমি ঘুমাচ্ছিলাম। আমি এমনি তো নর্মালি ঘুম থেকে 9টার সময় উঠি, ওর কলটা আমি না তুলতে পারিনি। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলাম এত বেকার বেকার মেসেজ করেছে না। মেসেজগুলো দেখে না অনেকটা কষ্ট হলো, অনেকটা। জানি না এগুলো কী সব লিখেছে, বাট অনেকটা কষ্ট হলো, ঠিক আছে। যখন কোনো ভালোবাসার মানুষের কোনো কষ্ট হয় বা শরীর খারাপ হয় না, অনেকটা কষ্ট লাগে। তো রিফা মানে একটা কথা বলেছে, দাঁড়াও তোমাদের সামনে আমাকে কল করছি। হ্যালো রিফা, এ তুমি কী সব উল্টো পাল্টা মেসেজ করেছো? ওগুলো কি যা দেখেছো ঠিকই দেখেছো? মানে মেসেজগুলো কি করেছো তুমি নিজে দেখেছো? কি বলতে চাইছো তুমি? কি প্রমাণ করাতে চাইছো বলো তো? থাকতে ভালো লাগছে না সেটা বলে দাও, ওরকম উল্টো পাল্টা মেসেজ করার কি আছে, তাই না? আমার জানটা খুবই খারাপ হয়ে গেছিল, ডাক্তার বাড়ি গিয়েছিলাম, রিপোর্ট করতে বলেছিল, রিপোর্ট করেছিলাম, রিপোর্ট খুব খারাপ এসেছে। বলেছে এক সপ্তাহ বেশি দিন বাঁচা যাবে না আমার, তাই জন্য তোমাকে মেসেজগুলো করেছি। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে। এটা কি নাটক চলছে নাকি? নাটক না, সত্যি কথা। যেগুলো সত্যি সেগুলোই তোমাকে বলছি আমি। এ সত্যি ভর্তি বাদ দাও। তোমার যদি আমার সাথে থাকতে কোনো প্রবলেম থাকে তুমি বলে দিতে পারো। তুমি ফালতু এরকম দ্বারা উল্টো পাল্টা কথা বলে কেন কষ্ট দিচ্ছ বলো? সত্যি করেরই আমার অনেক বড় ধরনের রোগ হয়েছে, ডাক্তার যেটা বলেছে আমি তোমাকে সেটাই বললাম। দেখো সত্যি কথা বলতে কি জানো তো, আমার ভাগ্যটা খারাপ না আমি খারাপ কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। কিন্তু আমি যে জিনিসটাকে খুব করে চাই না সেই জিনিসটাকে কখনোই পাই না। জানি না কেন আমার কাছ থেকে হাত ছাড়া হয়ে যায়। এবার হয়তো তুমি হাত ছাড়া হওয়ার জন্য এরকম দ্বারা কাজগুলো আমার সাথে করছো, কিন্তু কষ্টটা আমার অনেক হচ্ছে। তুমি যে মেসেজটা করেছো, যে মেসেজে লিখেছো যে আমার এইটা হয়েছে, এই রোগটা, হয়তো সেটা মুখে বলতে পারছি না, কিন্তু খুব খারাপ জিনিস। তোমার কিছু হয়ে গেলে আমি থাকবো কি করে? থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না। এই তুমি কি বলছো? তুমি ভেবে বলছো? হ্যাঁ ঠিকই বলছি, আমি রিপোর্টটা নিয়ে যাব, তাতে করে তুমি দেখবে। ভুলভাল বকো নি খামা ভাই রিফা, ভালো লাগছে না। সত্যি কথা বলছি, কি সত্যি? বেশি দিন বাঁচবো না। তোমার পায়ে পড়ি, সুখ করো, এইসব উল্টো পাল্টা কথা বলো না, ঠিক আছে। ভালো লাগছে না কিছু, বললাম তো ভালো লাগছে না। তুমি কোথায় আছো বলো, কোথায় আছো তুমি? আমি এখন ঘরে আছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি বেরো, দেখা করবো। আমি এখনই যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, আসো। সিরিয়াসলি আমি যাচ্ছি, তুমি আসো তাহলে। আমি যাচ্ছি, কি হয়েছে আমাকে খুলে বলো, আর কি রিপোর্ট হয়েছে, কি বলছো তুমি রিপোর্ট নিয়ে আসো। আর কোন ডাক্তারখানায় গিয়েছিলে আমার সাথে চলো, আমি নিয়ে যাবো তোমাকে। আমি সেই ডাক্তারকে যে মারবো। উল্টো পাল্টা রিপোর্ট করে দিলে হয়ে গেল নাকি? যা বলবে সেটা না, সে মিথ্যে কথা বলছো তোমাকে, আসলে হয়নি। এ ফালতু বকো না গরিফা। ফালতু না, আমার রোগটা অনেক বড় হয়েছে, বাঁচানো সম্ভব না আমাকে।
ফালতু কথা বলতে মজা লাগছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে তাই না? ঠিক আছে, আমি 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 বিশ্বাস আমি এইসব কথা বিশ্বাস করি না, ঠিক আছে? আমি যাব তোমার সাথে, চলো আমি দেখছি। আমি কটা বাজে এখন বাজে 10টা বাজে, ঠিক আছে? আমি একটু পরেই বেরোচ্ছি, তুমি বেরোবে আর কোন ডাক্তারখানায় গিয়েছিলে সেই ডাক্তারখানায় নিয়ে যাবে, কোন ডাক্তারটা রিপোর্ট করেছিল আমাকে বলবে, আমি তাকে মার্ডার করে ফেলবো পুরো। আমি ভালো লাগছে না, ও উল্টো পাল্টা রিপোর্ট করে দিলে হয়ে গেল নাকি? ওরা যেটা বলবে সেটাই হয়ে যাবে নাকি? তোমার কিচ্ছু হবে না, আমি আছি, কিচ্ছু হতে দেবো না তোমার আমি, ঠিক আছে? তোমাকে নিয়ে সারা জীবন থাকার স্বপ্ন দেখেছি আমি, নাটক না। তোমাকে নিয়ে সারা জীবন থাকার স্বপ্ন দেখেছি, একবার কষ্ট পেয়েছি, আর দুবার কষ্টটা আমি পেতে চাই না। মানুষ জীবনে একবার কষ্ট পায়, দুবার কষ্ট পেলে সেই জীবন থাকে না, আর আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না। এই ব্যথা যে সয় না, এটাই শেষ দেখা হবে না। কিচ্ছু শেষ দেখা হবে না, সব দেখা হবে। তুমি চুপ করে থাকো, তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হতেও দেবো না, আমি আছি। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে। ফালতু বক শরীফা, এবারে বেশি হয়ে যাচ্ছে। এবারে কিন্তু আমি খুব কিন্তু আমি যে মারবো তোমাকে, সত্যি কথা বলছি। আমি তো এমনিতেই মরে যাবো, আবার মেরে কি করবে আমাকে? এ রিফা চুপ করো, আমি জানি না, ঠিক আছে? আমি যাচ্ছি, এখনই যাচ্ছি, ঠিক আছে? তুমি বোরখা পরো, রেডি হও, ঠিক আছে? আমি যাচ্ছি। হ্যাঁ, আমি রিপোর্টটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি রিপোর্ট নিয়ে আসো, আমার কিছু ভালো লাগছে না। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, বাঁচবো না, মরে যাবো। এই রিফা, তোমার পায়ে পড়ছি, দেখো এসব কথা বলো না। অনেকটা খারাপ লাগছে, কষ্ট হচ্ছে অনেকটা। একটা মানুষকে এত ভালোবাসার পরে যখন সেই মানুষটা হারিয়ে যায় না জীবন থেকে, কষ্টটা কোথায় হয় সেটা আমি ছাড়া হয়তো কেউ জানে না। মন ভাঙায় না, যায় না ব্যথা বলা। আমার সাথে একবার ঘটেছিল যেই জিনিস, হয়তো এটা তুমি নিজে থেকে ছেড়ে যাচ্ছ না, কিন্তু তুমি যেই কথাগুলো বলে আমায় কষ্ট দিচ্ছ না, অনেকটা নিজেকে একা মনে হচ্ছে, একাকিত্ব মনে হচ্ছে, যে আমার সব শেষ হয়ে যাবে, আমি কি নিয়ে থাকবো? দেখো, আমারও বিশ্বাস হয়নি যে আমার রিপোর্ট এত খারাপ বের হয়েছে, তবুও দেখো তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না। শুনে আমারও অনেক কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তোমার কিছু হতে দেবো না আমি আছি, আমি যাচ্ছি, ঠিক আছে? তুমি আসো, আমি যাচ্ছি। আর কোনো চান্স নেই বাঁচাবার? চুপ করে যাও, আমি যাচ্ছি তোমার কাছে, আমি যাচ্ছি, দেখা করব আমি, ঠিক আছে? অত কথা জানি না, তোমার কিচ্ছু হতে দেব না। যদি কিছু হয়েও থাকে, যা খরচা হবে সব আমি দেবো, সব আমি করব, তোমাকে আমি কিচ্ছু হতে দেবো না, তোমাকে আমি বাঁচাবো, ব্যাস এতটা কথা দিলাম তোমাকে। তুমি একদম টেনশন করবে না, চিন্তা করবে না। তোমার কিচ্ছু হতে দেবো না, আমি আছি, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমি তোমার কিচ্ছু হতে দেব না বলেছি, হতে দেব না। আমি তোমাকে নিয়ে সুখে থাকার জন্য স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নটা আমি ভাঙতে দেব না, আর তোমার স্বপ্নটাও আমি ভাঙতে দেব না। তুমিও অনেক স্বপ্ন দেখেছিলে, সেটা আমি ভালো করেই জানি, তোমার স্বপ্ন আমি পূরণ করব, ঠিক আছে? ওইসব কথা বাদ দাও, আমি ফোনটা রাখছি, তুমি রেডি হও এক্ষুনি, ঠিক আছে? শুনছো, তুমি রেডি হও, আর কি রিপোর্ট বলছো সেই রিপোর্টটা নিয়ে আসো, আর হ্যাঁ, আর কোন ডাক্তারখানায় গিয়েছিলে সেটাও আমাকে বলবে, ঠিক আছে? আমি যাচ্ছি এক্ষুনি। হ্যাঁ, তো গাইস, মানে রিফা কি বললো তোমরা দেখেছো। আমি সত্যি কোনোদিন ভাবিনি যে এরকম ধরনের সিচুয়েশন আমার সাথে হবে। আমি যেই জিনিসটাকে খুব করে চাই না, সেই জিনিসটাই কিরকম জানি না আমার কাছ থেকে হারিয়ে যায়। বুঝি প্রেম তাকে বলে না, আমার কাছে কোনো দামি জিনিস থাকে না, যেই সব দামি জিনিসগুলো আমার পছন্দ হয় না, দামি জিনিসগুলো এক মুহূর্তে আমার কাছ থেকে চলে যায় বা হারিয়ে যায় বা ভেঙে যায়। এইবার কি হয়েছে আমি জানি না, যেসব কথাগুলো বললো সেগুলো
একটা কথাই বলবো, আমি এখন রিফার কাছে যাচ্ছি, তোমরা দোয়া করো যেন কিছু না হয়ে থাকে বা কিছু না হয়। যা হবে তোমাদেরকে আমি জানাবো। আমি এখন যাই ওর কাছে, দেখি কি হয়েছে না হয়েছে। অনেকটা ভালোবেসে ফেলেছি, ঠিক আছে। যাই হোক, আমি ক্যামেরাটা বন্ধ করছি, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই।